বিজেপির গতকাল ম্যানিফেস্টো বেরিয়েছে যেখানে উত্তরবঙ্গের একাধিক উন্নয়ন নিয়ে তারা কাজ করবে বলে বলেছে। সেই বিষয়টা কি কিভাবে দেখছেন? এটা তো ইলেকশনের সামনে লালিপপ ঝুলানো। প্রথম কথা, সাত মন তেলও তুলবে না, রাধাও নাচবে না, যে একটা প্রবাদ বাক্য বাংলায় আছে, এটা হচ্ছে সেটা। বিজেপি জানে যে তারা ডবল ডিজিটে গতবারের থেকে কম, 50 বা বিলো 50 সিটে তারা থাকবে। সুতরাং তাদের জেতা তো মুশকিল, তাদের কোনো লড়াইয়ের জায়গাতেই তারা নেই, এবং সেই না থাকাটা তারা জানে, জেনে তারা এই ধরনের প্রতিশ্রুতি দেয়। আমরা চূড়াভান্ডারের ঘটনা জানি। স্বয়ং প্রধানমন্ত্রী বলেছিলেন যে কিবোর্ডের থ্রু দিয়ে 8টা চা বাগান, টিটিসিআই চা বাগান সমস্ত টেক ওভার করবে, 1 পয়সাও দেয়নি। আমরা ওদের বছরে 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল। তাহলে 14 বছরে কত কোটি লোকের, 12 বছরে কত কোটি লোকের চাকরি হবে? 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল, বলেছিল। সেটা কোথায়? এখন ওরা নর্থ বেঙ্গলে যেগুলো কথা বলেছে, একটাও ওরা কিছু করতে পারে। ওরা নর্থ বেঙ্গলে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করলো না কেন? কে বাধা দিয়েছে? সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর জায়গাও আছে, আর এডুকেশন তো কনকারেন্ট লিস্টে আছে, করলো না কেন? আর ভোটের সামনে এসব ইরেলিভেন্ট কথা আমরা আমাদের শপথের মধ্যে বলেছি, এবং আমি ক্যান্ডিডেট হিসাবে শিলিগুড়িতে যেটা আমরা চাই সেটা আমরা বলবো। কিন্তু যেটা বলেছে এগুলোকে কেউ গুরুত্ব দিচ্ছে না। ভোটের আগে এগুলো হচ্ছে একটা পার্টি লিফলেটের, কাইন্ড অফ লিফলেট ইস্যুড বাই অনারেবল হোম মিনিস্টার অফ ইন্ডিয়া। সেই জন্য সেটা কিছু প্রেস আছে, তারা ডিএভিপির অ্যাডভার্টাইজমেন্ট পায়, অন্যরকমভাবে কেন্দ্রীয় সরকারের সুযোগ সুবিধাগুলো পায়, তাই তারা এগুলোকে হেডলাইন করে। কিন্তু মানুষের হেলদোল হয় না তাতে, কারণ মানুষ জানে যে সমস্তটাই জাস্ট নির্বাচনের আগে বলা। 12 বছরে কোন প্রজেক্টটা করেছে এগুলো ওরা বলছে পরিকাঠামো, রাজ্য সরকারকে বাদ দিয়ে তো সেইভাবে উন্নয়ন করা সম্ভব না, সেটা তারা করতে পারে, এখানেও পারবে, করবে না। স্পোর্টস ইউনিভার্সিটি করবে এবং এইমস করবে। যে না, এগুলো নিয়ে হয়তো সময় নষ্ট করা, প্রচারে আমাদের টাইম নষ্ট হয়। এগুলো একটা ছোট করে বলি, একটা নির্বাচনে লিফলেট পার্টি বিলি করে, এটা তার থেকে 1 পয়সারও তার থেকে বেশি এটা মূল্যবান কিছু নয়। চাকে নিয়ে কোনো কিছু কাজ করেনি, চায় কিন্তু ইন্টারন্যাশনালি ইনভলভ, এর সাথে ফরেন মানি আসে, কিবোর্ড এর মধ্যে একটা কন্ট্রোলিং তাদের অথরিটি আছে। এখানে উত্তরবঙ্গের উত্তরাংশ হচ্ছে চায়ের উপরে নির্ভরশীল। কিছু করেছে, সিনকোনা প্ল্যান্টেশন নিয়ে কিছু করেছে। পাহাড়ে সেন্ট্রাল গভর্নমেন্টের, ওদের 9 সাল থেকে ওদের এমপি পাহাড়ে, 12 বছর ওরা মোদিজি ক্ষমতায় আছে, ওরা কি পাহাড়ে একটা প্রজেক্ট দেখাতে পারে যে ল্যান্ডমার্ক এই প্রজেক্টটা পাহাড়ে ওরা করেছে? উত্তরবঙ্গে কোন ল্যান্ডমার্ক প্রজেক্টটা তারা করেছে এখন পর্যন্ত? তারা কত লক্ষ কোটি টাকা নিয়ে গেছে 12 বছরে নর্থ বেঙ্গল থেকে জিএসটি, আর কত টাকা ফেরত দিয়েছে? রাজ্য সরকার টাকাই দিচ্ছে না। এখন বলছে স্পোর্টস ইউনিভার্সিটি করবো, আইআইটি করবো, এইমস করবো, আইআইবিএম করবো, বলেই বলতে তো কোনো অসুবিধা নেই। ডিফেন্সের উপর তাকে কিছু করতে পারে, ডিফেন্স রিলেটেড একটা ফ্যাক্টরি করতে পারে বড় ধরে এখানে, কারণ এখানে এতগুলো সীমান্ত আছে, এখানে চায়না বর্ডার আছে, এখানে ওরা রেলের উপরে একটা ওয়াগন তৈরি একটা কারখানা একটা করতে পারত। এখানে ওদের ডিফেন্স আর রেলের হচ্ছে অর্ধেক জায়গা, একটা কর্মসংস্থানমুখী কেন্দ্র সরকার কোনো ভূমিকা নেই। তারা একটা একটা কোনো কিছু কাজ করেছে, বা ওদের সাংসদরা এতগুলো ওদের ওদের জিতে আছে, ওরা এখানে এগ্রিকালচার, এখানে ফুড প্রসেসিং, এখানে সফটওয়্যার, এখানে আইটি সেক্টর ইত্যাদি বিভিন্ন বিষয়ে একটা সহযোগিতামূলক মনোভাব নিয়ে অনেকগুলো কাজ করার
সম্ভাবনা ছিল। এখানে যে সুপার স্পেশালিটি হসপিটাল অর্ধেক কম্পোনেন্ট এখনো দেয়নি, বড় বড় কথা বলছে। 18 সালে হ্যান্ড ওভার কথা ছিল, 22 সালে হাফ হার্টের একটা হ্যান্ড ওভার দিয়েছে। ক্যাটল্যাবটা মুজফ্ফরপুর থেকে আসবে পুরানো মেশিন, তাও দেয়নি। কল সিলিংগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে, সুপার স্পেশালিটি অর্ধেক হয়ে পড়ে আছে। এখানে ইএসআইটা কেন রাজ্য সরকার খুলতে দিচ্ছে না? জমিটা আমি দিলাম ওদের, 100 কোটি টাকায় 100 বেড হসপিটালটাকে ফেলে রেখে দিয়েছে। হলদিয়া খুলেছে, এখানে খুলছে না কেন? উত্তরবঙ্গে বঞ্চনার কথা বলছে। ইএসআইটা কেন রাজ্য সরকারকে দিচ্ছে? খুলতে বন্ধ করে রেখে দিয়েছে। একটা আমি ছোট উদাহরণ দিয়ে দিই। এখানে কি করেছে? চা, পাট, জুট ইসের মেজর, এখন লোকে ভুলে গেছে। কম্পালসারি করেছে কি যে জুট ব্যবহার করা, অত প্লাস্টিক ইন্ডাস্ট্রির সাথে। কত জুটের কথা তো বলে না। জুটের সাবসিডি দিয়েছে কোনো? জুটের যারা পাট চাষি তাদের, আর জুট নিয়ে ওরা একটা জুট টেকনোলজি সেন্ট্রাল গভর্নমেন্ট একটা কিছু প্রজেক্ট করতে পারতো না? দেখবে টি নিয়ে তো ওরা তো বলেনি। টি নিয়ে ওরা টি টেকনোলজির উপরে একটা বড় ন্যাশনাল লেভেলের ইনস্টিটিউট করতে কে বাধা দিয়েছে ওদের? ট্যুরিজম নিয়ে ওদের একটা, এটা ইন্টারন্যাশনাল ফেম জায়গা, ট্যুরিজম নিয়ে একটা বড় কাজ করতে পারতো, তারা করেছে। ভোটের সময় আইবিএম, আইআইটি আর এইমস বলে দিলে হয়ে গেল। কেন্দ্রীয় সরকারই তো নর্থ থেকে পাঠিয়ে দিল কল্যাণীতে। কেন্দ্রীয় সরকারের সম্মতি ছাড়া কি কল্যাণীতে এইমস হয়েছে? এখন কল্যাণীতে এইমস করে নর্থ বেঙ্গলের কথা বলছে। কেন এতদিন 10-12 বছর পরে বলে একটা চিঠি দেখাতে পারবে? আর কেন দার্জিলিং ফুটহিলস এটা 10 বছরে ট্যাক্স হলিডে পাবে না, যেটা মমতা ব্যানার্জি দাবি করেছিল? যদি উত্তরাখণ্ডে পেতে পারে, যদি সিকিম পেতে পারে, তাহলে কেন দার্জিলিং ফুটহিলস পাবে না, ইনক্লুডিং সাম পার্সেন্টেজ অফ শিলিগুড়ি পাবে না কেন? সেটা নিয়ে বলো। যে 10 বছর যদি এখানে আমরা ট্যাক্স হলিডে পেতাম, তাহলে এখানে অনেক সফটওয়্যার থেকে অনেক শিল্প আসতো, ফুড প্রসেসিং এর উপরে আসতো, হর্টিকালচারের উপরে আসতো, এগ্রিকালচার প্রডিউসের উপরে আসতো, ম্যাঙ্গোর উপরে আসতো, এখানে ফার্মাসিউটিক্যালস আসতো। ফার্মাসিউটিক্যালস সিকিমে ওরা একটা দেখাচ্ছে, আর কারখানাগুলো ওদের লজিস্টিক হচ্ছে সব শিলিগুড়ি। তা কেন এটাকে দেয়নি ওরা? এত বড় বড় কথা বলছে। তুমি আগে ট্যাক্স হলিডেটা দাও 10 বছরে। কি ওরা পাওয়ার সমস্যার সমাধান করবে? ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট আছে, একটা কোনো পদক্ষেপ দিয়েছে? একটা কোথাকার অফিসারকে এখানে পাঠিয়ে দিয়েছে। সবসময় ইলেকশনের সময় একটা করে কথা বলবে আর ভোট দিতে যাবে। কিছু পজিটিভিটি আছে ওদের? আরেকটা সুন্দরবন থেকে দার্জিলিং অব্দি একটি সড়ক করে এগুলো ওদের, এই গল্পটা ওদের কাছে থাকুক। শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে, তার জন্য বিকল্প পথের কথা রাজ্য সরকার অলরেডি ঘোষণা করে দিয়েছে, তার কাজ চলছে, সার্ভে হয়ে গেছে। এখন সেটা ওরা জেনে ওরা সুন্দরবনে করে। আমি তো নিজে ছিলাম, আমি কতগুলো টিওপি ওদেরকে হ্যান্ড ওভার করেছি, তা আমার কাছে এগুলো খুব ভুল তথ্য দিচ্ছে। অর্ধেক জায়গায় কাটা তারায় বেড়া নিয়ে ওরা ইনভেস্ট করছে। বিএসএফ কে পলিটিক্যালি কাজে লাগায়, বিএসএফ গিয়ে ক্যাম্পেইন করে, ওদের তো সীমানা পাহারা দেওয়ার কথা, ওরা কি দেয়? অনুপ্রবেশ বলছে, অনুপ্রবেশ দেখার দায়িত্ব কার? অমিত শাহ। তাদের তো স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে বিএসএফ, এসএসবি, তারপর হচ্ছে ইন্দো টিবেট, যতগুলো ফোর্স আছে, কোনো ইনভেস্টমেন্ট নেই। রাজ্য সরকারকে টাকা চেয়েছে, জমি চেয়েছে, রাজ্য সরকার দেয়নি, দেখা টোটালটা মিথ্যার উপর দিয়েছে। रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। आज ही आए सालूगाड़ा के पास, सेवोक रोड, सिलीगुड़ी। कॉल करें 7076969111। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत की ओर करीब ले आता है। एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान
दोनों एक ही छत के नीचे मिलेंगे। ये बस एक बिल्डिंग नहीं, बल्कि एक कहानी है। Damro's clearance sale is here with 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. नर्स बन्ने सपना देख्नु भएको छ, अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको जीएनएम कोर्स, 4 वर्षको बीएससी नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, एफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स 80162355669।